এই জায়গার 70% জায়গা পাইব হলো আমার জামাই শিহাব। তালুইজি, এটা আপনি কি কইতাছেন? আমার আব্বা মারা যাওয়ার আগে একদম স্পষ্ট করে বলে গেছে এই বাড়ি 2 ভাগ হইব, 1 ভাগ পাবো আমার ছোট ভাই আর 1 ভাগ পাবো আমি। আপনি এখন কি কইতাছেন যে 70% পাইবো শিহাব? আচ্ছা জামাল মিয়া, তোমরা তো একটা কথা কইতে ভুলে গেছি। তোমার ছোট ভাই আর ওনার শ্বশুর তো আমার বাড়িতে গেছিল। ওরা তো মোটামুটি তোমাকে বাড়িটা আমার জোর করে কিনতে বলতেছে। বাড়ি বাড়ি বেচে দিব মানে? আমার মায়া অসুস্থ, কই আমি তো বাড়ি বেচার কথা কইতেছি না। শিহাব, এই তোর কি এমন দরকার যে বাড়ি বেচতে হইব? তুই তো একবার আমার কষ্ট নাই। আরে দরকার শিহাবের না, দরকার হয়েছে আমার। দরকার আমার মেয়ের ভবিষ্যতের জন্য। ও, খালি আপনার মায়ারই ভবিষ্যৎ আছে, আমাকে কারোর ভবিষ্যৎ নাই? ভাইজান, ভাবি, আমি কি করবো কও? দেশের যে অবস্থা তাতে কোনো সুবিধা পাইতেছি না। তার মধ্যে যে চাকরি করি এটাতে আমার পোষায় না। ওমা, তাই বলে তুমি তোমার বাপের ভিটা বিক্রি করবা? তোমাকে আগে তো আমাকে বেশি দরকার। কই, আমরা তো বিক্রি করার কথা কইতেছি না। তাহলে তোমরাও বাড়ি বিক্রি করো। ঠিক আছে শিহাব, তুই যদি বাড়ি বেচতে চাস আমার কোনো আপত্তি নেই। তবে বাড়ি বেচার পর টাকা সমান 2 ভাগ হইব, আর সেই 2 ভাগ থেকে টাকা নিয়ে আবার ঋণ পরিশোধ করা হইব। না না জামাল, এইটা তো তুমি অন্যায় কইলা। তাও হিসাব, আপনার বিবেক বুদ্ধি কি বানের জলে ভাইসা গেছে নাকি? এটা আমার বাপের ভিটা, এই ভিটা বিক্রি হইব, সেই টাকা থেকে আমার বাপের ঋণ পরিশোধ করবো। এতে অন্যায়ের কি হইলো আমি তো বুঝলাম না। কেন শিয়াব দিব? কেন? যে দায়িত্ব নিছে সেই দিব। দেখো, অবিচার করতে চাইলেও তোমরা করতে পারবা না। দুনিয়াটা এত সহজ না। দেখো, অবশ্যই শিয়াবের ঋণ আমি দিতাম, আমি তো দায়িত্ব নিছিলাম। যদি বাপের ভিটা বাড়ি বিক্রি না হইতো সে টাকা আমি দিতাম। যেহেতু বাড়ি বিক্রি হইতেছে সে টাকা সমান ভাগ হইব, সমান ভাগ করে নিব। আর শিয়াব, তোর একটা কথা কই ভাই রে, টাকা তো আমার বেশি দরকার। আমার মায়া অসুস্থ, ওর চিকিৎসার লাগে টাকা দরকার। কই, আমি তো বাড়ি বিক্রির কথা কইতেছি না। কি যে কও না জামাল, হ্যাঁ? তোমার মায়ার যে অসুখ শুনলাম তাতে মায়ার মায়া ছেড়ে দাও। বাসে না মরে তার তো কোনো ঠিক নাই। তাহলে কি করেন আপনি না? আমার মায়েরা কি করেন আপনি? আপনার বয়স হয়েছে না? আপনি কি মুরব্বি? আপনি কি করেন না? আপনি ভাই টিটু ভাই, কাগজপত্র রেডি করে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি করতেছি, চলো।